আসসালামু আলাইকুম। পপুলার সফটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের পর্বে আমি আলোচনা করব কাস্টমার্স ক্রেডিট রিপোর্ট নিয়ে। তো ইতিমধ্যে আমাদের এই কোর্সের 25টি পর্ব কমপ্লিট হয়েছে, আজকে 26তম পর্ব শুরু হবে ইনশাল্লাহ। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন, এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা সহজেই আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আমার প্রজেক্ট মূলত লোকাল হোস্ট /pos। এখন আমি লগ ইন করবো। আমাদের ইমেল হলো asadullah@gmail.com এবং পাসওয়ার্ড 1 থেকে 8 পর্যন্ত। তো দিয়ে আমি লগ ইন করলাম। দেখেন, তো লগ ইন করার পরে আমরা আমাদের ড্যাশবোর্ডে ঠিকঠাকভাবে ঢুকতে পেরেছি। তো এখন আমাদের কাস্টমার্স ম্যানেজ কাস্টমার্স এর আন্ডারে বাকি মেনুগুলো ক্রিয়েট করব। যেমন আমি যদি আমার ইমেজটাতে যাই, এখানে আমরা আজকে কাজ করব ক্রেডিট কাস্টমার্স রিপোর্ট, সেটা ম্যানেজ কাস্টমার্স এর আন্ডারে হবে। আমাদের এই 3-4টা কাজ করতে হবে। তো আজকে আমি ক্রেডিট কাস্টমার্সটা আলোচনা করব। তাহলে আমাকে প্রথমে যেতে হবে এই ফাইলটার মধ্যে। এই ফাইলটা মূলত আমাদের আছে sidebar.blade.php। তাহলে আমি চলে যাচ্ছি। দেখেন আমাদের ফাইলের মধ্যে রিসোর্স, ভিউসের আন্ডারে ব্যাকএন্ডের আন্ডারে লেআউটসের মধ্যে sidebar.blade.php। তাহলে আমি কাস্টমার্স এর আন্ডারে রাখবো। তাহলে এখানে দেখেন আমাদের দেওয়া আছে যে ম্যানেজ কাস্টমার্স। তো ম্যানেজ কাস্টমার্সের আন্ডারে একটা নিচে এলআই দেওয়া আছে, এই এলআইটা আমি কপি করব। দেখেন কপি করলাম। কপি করার পরে এখন আমি নিচে পেস্ট করে দিব। পেস্ট করলাম। পেস্ট করে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয় দেখেন। রিলোড করলাম। রিলোড করার পরে এখন আমি কাস্টমার্সে যাচ্ছি। ম্যানেজ কাস্টমার্সের আন্ডারে আমাদের দুইটা মেনু এসেছে, সাব মেনু। একটা হলো ভিউ কাস্টমার্স, এটাও ভিউ কাস্টমার, যেহেতু আমি কপি করে নিয়ে এসেছি। এখন আমি একটা চেঞ্জ করে দিব। তাহলে এটা আমি করে দিব ক্রেডিট কাস্টমার্স। ওকে, তাহলে আমি এটার নামটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে করে দিচ্ছি ক্রেডিট কাস্টমার্স। তাহলে এই মেনুর নেমটা আমি আপডেট করে নিব। এটা করে দিচ্ছি ক্রেডিট কাস্টমার্স। তাহলে ভিউ কাস্টমার্সটা আমি এখানে আপডেট করে দিচ্ছি ক্রেডিট কাস্টমার্স। ওকে, তাহলে ক্রেডিট কাস্টমার্সের জন্য আমাকে একটা রাউট ক্রিয়েট করতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি রাউটস ফোল্ডারে। দেখেন রাউটস ফোল্ডারের আন্ডারে web.php, এটার মধ্যে যাওয়ার পরে আমাদের কাস্টমার্সের যে রাউটগুলো আছে তার নিচে আমি করব মূলত এই যে আমাদের এটা ছিল কাস্টমার্স, তো এর নিচে আমি নতুন করে রাউট ক্রিয়েট করব। তাহলে এখানে আমি করে দিচ্ছি একটা নতুন রাউট ক্রিয়েট করতেছি। রাউট এখানে আমি দেব গেটের মধ্যে ক্রেডিট কাস্টমার্স দেব কাস্টমার্স। এখানে তাহলে ক্রেডিট দিয়ে দিতে পারি শুধু, আমাদের ইউআরএলটা হবে এরকম। তারপরে এখানে এটা হবে ব্যাকএন্ড ফোল্ডার, তার আন্ডারে আমাদের কাস্টমার্স কন্ট্রোলারের মধ্যে। তারপরে এটার ফাংশন দেব আমি ক্রেডিট কাস্টমার, এই নামে আমাদের একটা ফাংশন হবে। তারপর এখানে রাউট নেম দেব কাস্টমার্স ডট ক্রেডিট। ওকে, কাস্টমার ডট ক্রেডিট দিলাম, দিয়ে এটা আমি সেভ করব। কন্ট্রোল-S দিলাম। দেখেন সেভ করলাম। সেভ করার পরে এখন এই রাউটটা আমাকে কপি করে এর মধ্যে দিয়ে দিতে হবে। কপি করলাম। কপি করে যে আমাদের সাইডবারের মধ্যে এখানে পেস্ট করে দিব কাস্টমার্স ভিউ যে রাউটটা আছে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। দেখেন রাউট ইকুয়াল কাস্টমার্স ক্রেডিট, এবং আমাদের এই যে রাউট এটা যে লাভেল মেনু অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভের যে ক্লাসটা আছে সেই এখানেও আমি এটা পেস্ট করে দেব। ওকে, পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, দেখেন রিলোড করলাম। রিলোড করে এখন আমি ক্রেডিট কাস্টমার্সে ক্লিক করলে সে মূলত আমাকে এই রাউটটাতে নিয়ে যাবে। আর এই রাউট মানে সে আমাকে এই রাউটটাতে নিয়ে আসবে। তার মানে সে আমাকে মূলত কাস্টমার্স কন্ট্রোলার এর ক্রেডিট কাস্টমার নামে একটা ফাংশন বা মেথডের মধ্যে নিয়ে যাবে। তাহলে এই নামে আমাকে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। দেখেন এটা আমি কপি করব। কপি করে আমি কাস্টমার্স কন্ট্রোলারে চলে যাব, যে এই নামে একটা ফাংশন ক্রিয়েট করব। তাহলে চলে যাচ্ছি আমি কাস্টমার্স কন্ট্রোলার। দেখেন কাস্টমার্স কন্ট্রোলার আমাদের অ্যাপ ফোল্ডার http কন্ট্রোলার্স ব্যাকএন্ডের আন্ডারে আমাদের কাস্টমার্স কন্ট্রোলার, এই যে কাস্টমার কন্ট্রোলার এর সবার নিচে আমি এই নামে একটা ফাংশন ক্রিয়েট করব। দেখেন আমি ক্রিয়েট করতেছি পাবলিক ফাংশন। তারপরে এটার নাম দেবো আমি ক্রেডিট কাস্টমার, যে আমরা যে ফাংশনটা ক্রিয়েট করেছি দেখেন ক্রেডিট কাস্টমার। তাহলে এটা আমি কপি করব। কপি করে এখানে দিয়ে দিলাম ক্রেডিট কাস্টমার, দিয়ে এখানে জাস্ট আমি ডিডি করব। ওকে, অর্থাৎ এই পর্যন্ত আসছে কি না সেটা আমি এনশিওর হওয়ার জন্য। তাহলে আমি সেভ করলাম। ওকে, এখন যদি আমি পেজটা রিলোড করি, রিলোড করে এই মেনুটাতে ক্লিক করি, তাহলে আমাদের ওকে পর্যন্ত যাওয়ার কথা। আমি দিলাম ক্রেডিট কাস্টমার্স। এখন এখানে চলে এসেছে যে ওকে।
এখন আমি এটা কোনো একটা ফাইলের মধ্যে পাঠাবো। তাহলে আমি এখানে দিচ্ছি দেখেন রিটার্ন, যেহেতু আমি কাস্টমার রিলেটেড কাজ করতে চাইলে কাস্টমার ফোল্ডারের মধ্যে আমি পাস করে দেবো। এখানে দিয়ে দেবো রিটার্ন ভিউয়ের মধ্যে আমাদের ব্যাকএন্ড ফোল্ডার, ব্যাকএন্ডের আন্ডারে কাস্টমার ফোল্ডার, কাস্টমারের মধ্যে আমি একটা ফাইল বানাবো ক্রেডিট কাস্টমার নামে বা কাস্টমার ক্রেডিট। তাহলে আমি দিলাম কাস্টমার হাইফেন ক্রেডিট দিলাম, দিয়ে এখন এই নামে আমাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে এই কাস্টমার ফোল্ডারের মধ্যে। তাহলে এটা আমি কপি করতেছি, দেখেন কপি করলাম, কপি করে আমি আমার ব্যাকএন্ড ফোল্ডার, তার মধ্যে কাস্টমার ফোল্ডারে চলে যাচ্ছি, ব্যাকএন্ড ফোল্ডার, তার মধ্যে কাস্টমার ফোল্ডার, দেখেন ব্যাকএন্ড ফোল্ডার, এই যে কাস্টমার ফোল্ডার, রাইট বাটনে ক্লিক করব, এখন নিউ ফাইল এটাতে আমি ক্লিক করব, ক্লিক করার পর এটার নাম দেব কাস্টমার ক্রেডিট ডট ব্লেড ডট পিএসপি নামে আমি সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করার পরে আমাদের এটা ফাঁকা দেখাচ্ছে, অর্থাৎ হোয়াইট, কারণ এখানে কোনো কন্টেন্ট নাই। তাহলে আমি এখানে একটা ফর্ম রিপোর্ট নিয়ে আসবো। তাহলে আমাদের ভিউ কাস্টমার্স যে ছিল এই পুরোটা আমি কপি করে নিয়ে আসবো, তারপর আমি বাকিগুলো চেঞ্জ করতেছি। দেখেন এটা কপি করলাম, কপি করার পরে এখানে আমি পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে আমি কিছু টাইটেল চেঞ্জ করে দিচ্ছি। যেমন আমাদের উপরে দেওয়া আছে ক্রেডিট কাস্টমার্স লিস্ট, তো এখানে আমি বলে দেবো ক্রেডিট কাস্টমার লিস্ট দিয়ে দেবো, ক্রেডিট কাস্টমার লিস্ট। আর এখানে অ্যাড কাস্টমার হবে না, এখানে আমি বলে দেবো ডাউনলোড পিডিএফ। তাহলে এই টাইটেলটা আমি চেঞ্জ করে নিচ্ছি, ডাউনলোড পিডিএফ। তাহলে আমার ফন্ট প্রসমের যে একটা আইকন দেওয়া আছে প্লাস সার্কেল, তাহলে আমি এটাও ডাউনলোডের আইকনটা দিয়ে দেবো, ডাউনলোড। ওকে, তারপরে এখানে আমার রাউটটাও চেঞ্জ করতে হবে। তাহলে এখানে আমি আরেকটা রাউট ক্রিয়েট করতেছি, দেখেন এই যে উপরের রাউটটা আমি কপি করব, কপি করে এখানে পুরোটা পেস্ট কপি করলাম, কপি করে নিচে আবার পেস্ট করে দেব। তাহলে এটা আমাদের করে দিচ্ছি জাস্ট এখানে পিডিএফ, অর্থাৎ প্রথমের রিপোর্টটা হবে আমাদের টেবিলের মধ্যে আসবে, তারপরেরটা আমরা উপরে ক্লিক করলে পিডিএফ এর মধ্যে চলে আসবে। তাহলে এটা আমি করে দিচ্ছি পিডিএফ, আর এখানে ক্রেডিট কাস্টমার এখানে করে দিচ্ছি পিডিএফ। তাহলে আমাদের কাস্টমার ক্রেডিট ডট পিডিএফ রাউট করে দিলাম পিডিএফ। ওকে, তাহলে এই রাউটটা এখন আমি আমার এই ফাইলের মধ্যে দিয়ে দেবো। দেখেন এটা আমি কপি করলাম, কপি করে এখানে আমি, অর্থাৎ এটা আমাদের কাট হয়ে গেল, তাহলে আমি কপি করতেছি, দেখেন কপি করে এই যে আমাদের এই রাউটের মধ্যে দিয়ে দেবো। ক্রেডিট কাস্টমার্স এর যে রাউটটা আছে সেটা রিপ্লেস করে আমি পেস্ট করলাম। ওকে, তাহলে কাস্টমার্স ক্রেডিট ডট পিডিএফ হয়ে গেল। আর এখানে উপরে যেটা দেওয়া আছে ম্যানেজ কাস্টমার্স, তো এটা আমি করে দিচ্ছি ম্যানেজ ক্রেডিট কাস্টমার্স করে দিচ্ছি, ম্যানেজ ক্রেডিট কাস্টমার। ওকে, তাহলে এখন যদি আমি পেজটা রিলোড করি তাহলে আমাদের একটা এরর দিবে যে টেবিলের মধ্যে আমরা ওয়াল ডাটা যে পাস করেছি সেটা মূলত এরর দিবে। তাহলে আপাতত আমি এই টেবিলটা এখান থেকে একটু রিমুভ করে রাখি, তারপরে আবার নিয়ে আসবো। দেখেন এই টেবিলটা আপাতত আমি রিমুভ করে রাখলাম, রিমুভ করে আমি সেভ করলাম, তারপর আবার কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে চলে যাবো, সমস্যা নাই। এখন সেভ করার পরে এখন যদি বাজারটা রিলোড করি তাহলে কি হয়, দেখেন আমাদের ঠিকঠাকভাবে পেজটা চলে এসে যে ম্যানেজ ক্রেডিট কাস্টমার্স, আর এখানে নিচে দেওয়া আছে যে ক্রেডিট কাস্টমার্স লিস্ট। তারপরে এখানে আমাদের পিডিএফ এর আইকনটাও চলে এসেছে ডাউনলোডের এবং পিডিএফ ডাউনলোড পিডিএফ। যখন এটাতে আমরা ক্লিক করব তখন আমাদের পিডিএফ রিপোর্টটা জেনারেট হবে। ওকে, এখন আমি এই যে আমাদের কন্ট্রোলার কাস্টমার কন্ট্রোলার এর মধ্যে ক্রেডিট কাস্টমারের এগুলো নিয়ে আসবো। তাহলে আমি প্রথমে একটা ফাংশন নিচ্ছি, অল ডাটা নামে একটা ভেরিয়েবল নিলাম, অল ডাটা নামে একটা ভেরিয়েবল, এর মধ্যে আমি পেমেন্ট মডেল থেকে নিয়ে আসবো। দেখেন আমাদের পেমেন্ট মডেলের মধ্যে টেবিলের মধ্যে মূলত সব ডাটা ছিল, এই যে পেমেন্ট টেবিল। তো এখানে পেমেন্ট টেবিলের মধ্যে আমাদের ছিল যে পেড স্ট্যাটাস, তারপরে পেড অ্যামাউন্ট, ডিউ অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট। তো এই পেড অ্যামাউন্টের মধ্যে আমাদের কাস্টমার আইডি আছে, তাহলে এখান থেকে আমি নিয়ে আসবো। তাহলে আমি এখানে কন্ডিশন দিব পেমেন্ট মডেল থাকবে, তারপরে হোয়ার স্ট্যাটাস পেড স্ট্যাটাস ইকুয়াল আমি নিব মূলত পার্শিয়াল পেড যেটা সেটাও আমাদের ক্রেডিট, কারণ এখনও তার পার্শিয়াল পেড মানে এখনও তার ডিউ অ্যামাউন্ট আছে, আবার যেটা ফুল পেড সেটারও ডিউ অ্যামাউন্ট আছে। যখন এটা ফুল পেড হয়ে যাবে তখন আর এটা ডিউ অ্যামাউন্ট 0 হবে, তখন ওইগুলো নিয়ে আসবো না। তো
তাহলে আমাকে পেমেন্ট মডেলটা আগে উপরে সাপোর্ট দিতে হবে, যেহেতু পেমেন্ট নিয়ে কাজ করবো। তাহলে আমি উপরে সাপোর্ট দিচ্ছি, দেখেন আমি পিডিএফ নিয়ে যেহেতু কাজ করবো তাহলে এখানে পিডিএফটা সাপোর্ট দিয়ে নিচ্ছি, ইউজ পিডিএফ, তারপরে ইউজ অ্যাপ ফোল্ডার, তার মধ্যে মডেল ফোল্ডারের মধ্যে আমি বলে দেবো পেমেন্ট। তো পেমেন্ট মডেলটা আমি সাপোর্ট দিয়ে নিলাম। এখন পেমেন্ট মডেল থেকে আমি ডাটাগুলো নিয়ে আসবো। তাহলে আমি এখানে বলবো ওয়াল ডাটা নামে একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে আমি বললাম যে পেমেন্ট মডেল হোয়ার, আমি হোয়ার ইন ফাংশন ইউজ করবো, হোয়ার ইন স্ট্যাটাস দিব, হোয়ার ইন স্ট্যাটাস না, মূলত হোয়ার ইন পেড স্ট্যাটাস যে আমাদের ফিল্ডে আছে এইটা দিব, পেড স্ট্যাটাস, হোয়ার ইন পেড স্ট্যাটাস। এখানে তারপরে আমি কমা দিয়ে অ্যারে নিব, অ্যারের ভেতরে আমি দিব পেড স্ট্যাটাস ইকুয়াল কি আমাদের যে দুইটা ফিল্ড, একটা হলো যদি এটার ফুল ডিউ হয় তাহলেও আমাদের ক্রেডিট কাস্টমার হবে, আবার যদি পার্শিয়াল পেড হয় সেটাও ক্রেডিট কাস্টমার হবে। তাহলে আমি দিচ্ছি ফুল পেড, এখানে দিব আমি ফুল পেড। তাহলে দেখেন আমি পেড স্ট্যাটাস নিলাম, ফুল ডিউ যেগুলো সেগুলো আমাদের নিয়ে আসবো, ফুল আন্ডারস্কোর ডিউ, তারপর আরেকটা হবে আমাদের কমা দিয়ে ফুল পার্শিয়াল পেড, পার্শিয়াল, অর্থাৎ দেখেন এখান থেকে আমরা কপি করে নিয়ে আসতেছি পার্শিয়াল পেড, পার্শিয়াল পেড। তারপরে আমি দেব গ্যাট, ওকে গ্যাট করলাম। গ্যাট করার পরে এখন আমি ডিডি করে দেখতে পারি ওয়াল ডাটাটা, ওয়াল ডাটা ডিডি করব, ডিডি করে যদি আমি দেখি কি আসছে না আসছে, ডিডি করলাম। ডিডি করে এখন যদি পেজটা রিলোড করি, রিলোড করার পরে আমরা দেখতে পাচ্ছি তিনটা ডাটাই পাইছি মূলত। তো তিনটা ডাটার মধ্যে এখন এটা আমি টু অ্যারে করে দেখতে পারি। আপনারা আশা করি কন্ডিশনটা বুঝতে পারছেন। এখানে আমি হোয়ার ইন ইউজ করলাম, তারপরে পেড স্ট্যাটাস, ফুল ডিউ, অর্থাৎ আমরা যখন পেমেন্ট নিয়ে কাজ করেছিলাম তখন আমরা তিনটা অপশন দিয়েছিলাম। যেমন আপনাদের একটু ক্লিয়ার করে জানি, একটু পিছনে যাচ্ছি, যে আমাদের ইনভয়েস, ভিউ ইনভয়েস, দেখেন ভিউ ইনভয়েস, তো এখানে ভিউ ইনভয়েসের মধ্যে অ্যাড ইনভয়েস, তো অ্যাড ইনভয়েসের মধ্যে আমরা যে পেড স্ট্যাটাস নিয়েছিলাম মূলত তিনটা, একটা ছিল ফুল পেড, ফুল পেড যখন হবে তখন আমাদের এটা ফুল পেড হয়ে গেছে, এটা আমাদের ক্রেডিট কাস্টমারের লিস্টে থাকবে না, তাহলে সে পেড কাস্টমারের লিস্টে থাকবে। আর একটা ছিল ফুল ডিউ, তাহলে ফুল ডিউ যখন হবে তার মানে পুরো অ্যামাউন্টটাই তার ডিউ আছে সেটা আমাদের নিয়ে আসবো, যেটা আমি কন্ডিশন দিলাম ফুল ডিউ, যদি ফুল ডিউ হয়। তারপর আরেকটা ছিল পার্শিয়াল পেড, পার্শিয়াল পেড মানে সে আংশিক পেড করছে আর আংশিক ডিউ আছে, এই জন্য পার্শিয়াল পেডটাও আমি নিয়ে আসলাম। তার মানে এই কন্ডিশন আমি দুইটা দিলাম, যে পেড স্ট্যাটাস হোয়ার ইন ইউজ করলাম, হোয়ার ইন পেড স্ট্যাটাস ইকুয়াল, একটা আমি অ্যারে নিলাম টার্ট ব্র্যাকেট, তার মধ্যে দিলাম ফুল ডিউ আর একটা হলো পার্শিয়াল পেড, তারপর আমি গেট করলাম। এখন এটা আমি ডিডি করলাম, তো এটার মধ্যে আমি টু অ্যারে দিচ্ছি, তাহলে আমরা জিনিসটা আর একটু ক্লিয়ার হতে পারবো কি আসছে না আসছে। ওকে, এটা আমি টু অ্যারে দিলাম, দেওয়ার পরে এখন যদি আমি পেজটা রিলোড করি, দেখেন কাস্টমার্স, ম্যানেজ কাস্টমার্স, এর মধ্যে ক্রেডিট কাস্টমার্স, হ্যাঁ এখন আমরা তিনটা ডাটাই পেয়ে গেছি দেখেন। এখন তাহলে এই ওয়াল ডাটাটা আমি কম্প্যাক্ট করে এখানে পাস করে দেবো, তাহলে আমি কম্প্যাক্ট করবো, কম্প্যাক্টের ভিতরে এই যে ভেরিয়েবলের মধ্যে এই ওয়াল ডাটাটা এখানে পাস করে দেবো, দেখেন ওয়াল ডাটা পাস করে দিলাম। পাস করে দেওয়ার পরে এটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তো এই যে আমাদের এখানে যে একটা টেবিল ছিল, এটা আমি কন্ট্রোল জেড দিয়ে টেবিলটা আবার ব্যাকে নিয়ে আসলাম, দেখেন ওয়াল ডাটা। তো এখানে আমি কি দেখাবো, এখানে মূলত আমি দেখাবো কাস্টমারের নেম, প্রথমটা কাস্টমার নেম, তারপরে থাকবে ইনভয়েস নাম্বার, আমাদের ইনভয়েস নাম্বারটা কি হবে, এখানে আমি দিচ্ছি ইনভয়েস নাম্বার, তারপরে আমাদের থাকবে অ্যামাউন্ট, অর্থাৎ আমরা কি কি ফিল্ড দেখাবো, কাস্টমারের ইনফরমেশন দেখালাম, ইনভয়েস নাম্বার, তারপরে অ্যামাউন্ট, তারপরটা দেখাবো অ্যাকশন বা ডেট, এখানে দেখাইতে পারি, আরেকটা ফিল্ড দেখাইতে পারি ডেট। ওকে, এখানে দিলাম ডেট, তারপরে অ্যামাউন্ট কত টাকা ডিউ আছে, তারপর একটা অ্যাকশন। ওকে, তার মানে আমরা এখানে উপরে দেখেন 6টা টিএস নিছি, আর এখানে অল ডাটা এর কাস্টমার্স না, যেহেতু আমি পেড নিয়ে কাজ করতেছি, পেমেন্ট, তাহলে এখানে এই ভেরিয়েবলটা আমি করে দিচ্ছি পেমেন্ট। আর এটা মূলত দেখতে পাচ্ছেন যে উপরে একটা জাস্ট টেবিল নেওয়া হয়েছে, টেবিলের এখানে টিএস এর মধ্যে টিআর এর মধ্যে টি হেডের মধ্যে টিএসগুলো নেওয়া হলো,
তারপরে নিচে টি বডির মধ্যে একটা টিআর ওপেন হলো, টিআরের উপরে মূলত ফর ইউজ করা হয়েছে অল ডাটা এস কাস্টমার যে ভেরিয়েবলটা আছে এটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। দেখেন রিনেম করে এটা আমি করে দিচ্ছি পেমেন্ট, যেহেতু পেমেন্ট আমি করে নিয়ে আসলাম তাহলে আমি করে দিচ্ছি পেমেন্ট। ওকে, তাহলে প্রথমে আমাকে করতে হবে কাস্টমার নেম। তাহলে এখানে দেখেন আমাদের যে পেমেন্ট টেবিলের মধ্যে কাস্টমার আইডি আছে, তাহলে আমরা কাস্টমার আইডি যেহেতু আছে আমরা রিলেশন করে এখানে পেমেন্ট তার কাস্টমারের ইনফরমেশনগুলো শো করাতে পারি। যেমন আমি পেমেন্ট মডেলের মধ্যে যাচ্ছি, আমাদের ফাংশন অলরেডি করা আছে পেমেন্ট মডেল। এই যে পেমেন্ট মডেলে যাব, দেখেন আমি চলে যাচ্ছি আমাদের পেমেন্ট মডেল ফোল্ডার, তার মধ্যে পেমেন্ট মডেল, এই যে পেমেন্ট মডেল। তো পেমেন্ট মডেলের মধ্যে কাস্টমার নামে আমাদের একটা রিলেশন করা আছে, তো এই কাস্টমারটা আমি এখানে দিয়ে দেবো। তাহলে কি করব, আমি এই যে আমাদের ক্রেডিট কাস্টমার টেবিলের মধ্যে এখানে আমি বলে দেবো এই পেমেন্ট এর টার্ট ব্র্যাকেটের ভিতরে কাস্টমার, এই যে ফাংশনটা পাবলিক ফাংশন কাস্টমার, তারপরে কাস্টমারের নাম। ওকে, এখানে তার নামটা দিয়ে দিলাম। এখন যদি আমি পেজটা রিলোড করি দেখেন কি হয়। পেজটা রিলোড করলাম, রিলোড করার পরে দেখেন আমাদের কাস্টমারের নামটা চলে এসেছে। তো এখন আমাকে যেটা করতে হবে, কাস্টমারের নামের সাথে আমি তার অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দুইটাই দিয়ে দেবো, কারণ সেম নামের কাস্টমার আমাদের অসংখ্য হতে পারে এবং অ্যাড্রেসও একই এলাকার সেম নামের কাস্টমার থাকতে পারে। তাহলে তার মোবাইল নাম্বারটা যখন আমরা দিয়ে দেবো তাহলে তার মোবাইল নাম্বারটা ইউনিক হবে, অর্থাৎ ডিফারেন্ট হবে। তাহলে এটা দিয়ে দিচ্ছি আমি। দেখেন এটা আমি একইভাবে কপি করব, কপি করে টিডি এর নিচে আমি একটা এন্টার দিব। দেখেন এন্টার দিলাম, দিয়ে এটাও দিয়ে দিলাম। এর নিচে আমি একটা ব্র্যাকেট নিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট, এর মধ্যে এটা দিয়ে দিব, দিয়ে এখানে একটা হাইফেন, তারপর আরেকটা দিচ্ছি। তো এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি তার মোবাইল আন্ডারস্কোর নাম্বার, কাস্টমার টেবিল থেকে সে মোবাইল নাম্বারটা নিয়ে আসবে, তারপর কাস্টমারের অ্যাড্রেসটা নিয়ে আসবে। ওকে, তাহলে আমরা কাস্টমারের তিনটা ইনফরমেশন এখানে নিয়ে আসলাম, তার নাম, মোবাইল নাম্বার এবং তার অ্যাড্রেস। এখন ইনভয়েস নাম্বার দেখেন, তাহলে ইনভয়েস নাম্বারটা আমরা নিয়ে আসবো। তো আমাদের এখানে ইনভয়েস আইডি ঢুকছে, তার মানে ইনভয়েসের ফাংশন করে আমি তার ইনভয়েসের নাম্বার এবং ইনভয়েসের ডেট, ইনভয়েসের মধ্যে যে ডেটটা আছে সেই ডেটটাও নিয়ে আসতে পারবো, কারণ আমাকে এখানে ডেটটাও শো করাতে হবে, অর্থাৎ এই ইনভয়েসটা কোন ডেটে হয়েছিল। তাহলে দেখেন এই যে আমাদের পেমেন্ট মডেলের মধ্যে আমি আরেকটা ফাংশন ক্রিয়েট করতেছি, যে পাবলিক ফাংশন ইনভয়েস। ওকে, ইনভয়েস নামে একটা ফাংশন করলাম। এখন আমি এটা রিটার্ন দিস বিলংস টু এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে ইনভয়েস, যে আমাদের মডেলটা আছে সেই ইনভয়েস মডেল, তারপরে ক্লাস ইউজ করব যে ইনভয়েস আইডি, আমাদের ইনভয়েস আন্ডারস্কোর আইডি ইকুয়াল আইডি, অর্থাৎ আমাদের এই টেবিলটার মধ্যে দেখেন এই যে পেমেন্ট টেবিলের মধ্যে আমাদের ইনভয়েসের আইডি ঢুকছে। যেমন ইনভয়েস টেবিলে যাচ্ছি আমি, যে ইনভয়েস টেবিলের প্রাইমারি কি যে আইডিটা আছে সেইটা মূলত এই টেবিলের মধ্যে ফরেন কি হিসেবে আসছে। এই যে আমাদের 3 আইডি ঢুকছে, 3, এখানে দেখেন ইনভয়েস আইডি 3, 4, 5, এই যে আমাদের এই আইডিগুলো প্রাইমারি কি আইডিগুলো। তাহলে আমি এটা জয়েন করলাম যে এর ইনভয়েস আইডি ইকুয়াল আমাদের ইনভয়েস টেবিলের প্রাইমারি কি আইডি, সেটা আমি বলে দিলাম। দেখেন ইনভয়েস আইডি এটা হলো আপনার পেমেন্ট টেবিলের মধ্যে ইনভয়েস আইডি, তারপরে এই আইডি মূলত এই যে ইনভয়েস টেবিলের এই প্রাইমারি কি আইডি। তাহলে এটা আমি করলাম। এখন এই পাবলিক ফাংশন ইনভয়েসটা ধরে আমি ইনভয়েসের এই যে নাম্বারটাও নিয়ে আসতে পারি এবং তার ডেটটাও নিয়ে আসতে পারি। ওকে, তাহলে আমি যে আমার কাস্টমার ক্রেডিট let.php ফাইলটার মধ্যে এখন আমি এখানে করে দেবো পেমেন্টের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। দেখেন পেমেন্টের মধ্যে যে আমি ইনভয়েস নামে যে ফাংশনটা ক্রিয়েট করলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এখন ইনভয়েসের ঢোকার পরে এখন ইনভয়েসে কোন ফিল্ডটা শো করতে চাচ্ছি, তাহলে আমি চাচ্ছি যে ইনভয়েস এই যে নাম্বার এই ফিল্ডটা নিব, তাহলে ইনভয়েস আন্ডারস্কোর নাম্বার দিয়ে দিব, ইনভয়েস আন্ডারস্কোর নাম্বার এটা দিয়ে দিলাম। দিয়ে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের ইনভয়েস নাম্বারটা চলে আসার কথা। হ্যাঁ, ইনভয়েস নাম্বার চলে এসেছে। এখানে দেখেন এই যে আমাদের 3টা ইনভয়েস নাম্বার আছে 1, 2, 3। তাহলে আমি এখানে জাস্ট একটা ইনভয়েস নাম্বার স্ট্যাটিক দিয়ে হ্যাশ দিয়ে দেবো, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হয়। তাহলে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখেন ইনভয়েস নাম্বার, তারপরে একটা স্পেস দিয়ে এখানে দিয়ে দিচ্ছি হ্যাশের পরে এই নাম্বারটা শো হবে, তাহলে জিনিসটা একটু দেখতে স্মার্ট হয়।
ওকে আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন ঠিক আছে। ইনভয়েস নাম্বার 1 2 3, তারপর আমার নিয়ে আসতে হবে ডেট, ইনভয়েসের ডেটটা। তাহলে আমি ইনভয়েস ধরেই তার ডেটটাও নিয়ে আসতে পারি। দেখেন এখানে দিয়ে দেবো ইনভয়েস ফাংশন, যেটা আমাদের রিলেশনে, সেটা দিলাম। দেওয়ার পরে এখানে নিব ডেটটা। তো ডেটটা আমাদের যেহেতু ডাটাবেসের মধ্যে আছে ইয়ার মান্থ ডে ফরম্যাটে, তাহলে আমি সেটা করে দেব ডে ইয়ার মান্থ ফরম্যাটের মধ্যে নিয়ে আসব। তাহলে আমি এখানে নিচ্ছি, দেখেন এর ভিতরে একটা ডেট ফরম্যাট নিচ্ছি। ডেট ফরম্যাটের মধ্যে আমি এখন যেহেতু সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখতেছি, তাহলে আমি আবার এখন ডাবল কোটেশন দেব, দিয়ে এখন লিখব ডে এম ওয়াই, ফরম্যাট করলাম। তারপরে str তো টাইমের মধ্যে আমি এই যে ডেট, এর মধ্যে আমি জাস্ট ডেট ফিল্ডটা দিয়ে দেব। ওকে, ডেট। এখন যদি পেজটা রিলোড করি তাহলে দেখেন কি হয়, কোনো এরর পাই কিনা সেটাই দেখার বিষয়। ওকে, এখানে একটা এরর বলতেছে কনস্ট্যান্টলি একটা এরর হয়েছে। তাহলে আমাদের ফাংশনটা এইভাবে লিখলে হবে না। অর্থাৎ দেখেন আমরা যেভাবে মূলত ফরম্যাটটা করেছি সব কিছু ঠিক ছিল, কিন্তু আগে আমার ডেট ফরম্যাটটা করে তার ভিতরে এই ইনভয়েসের এটা দিতে হবে। দেখেন এটা আমি আবার একটু রিমুভ করতেছি, করে এখন এইভাবে দিতে হবে। মূলত আমাদের আগে ডেট ফরম্যাটটা ফাংশনটা ইউজ করতে হবে। তাহলে আমি দেবো এম ডি ডে এম ওয়াই, অর্থাৎ ডে মান্থ ইয়ার, তারপরে দেবো এসটিআর টু টাইম ফাংশন। এর ভিতরে আমাদের এই যে এখন পেমেন্ট, এই পুরোটা দিয়ে দেব। এটা কপি করব, করার পরে পেমেন্ট এর ইনভয়েস নিবে। ইনভয়েসের মধ্যে ইনভয়েস নাম্বার না, এখন ইনভয়েসের ডেটটা নিবে। দেখেন এই যে আমাদের ইনভয়েস থেকে যেহেতু রিলেশন করে নিয়ে আসতেছি, তার মানে সেই ইনভয়েসের আমরা ইনভয়েস নাম্বারটা এইভাবে শো করতে পেরেছিলাম, এখন ডেটটাও নিয়ে আসবো। তাহলে এখানে জাস্ট দিয়ে দেবো ডেট। এখন যদি পেজটা রিলোড করি তাহলে আমাদের এরর থাকবে না। যেমন আমি পেজটা রিলোড করলাম, দেখেন রিলোড করার পরে হ্যাঁ আমাদের এখন ডেটটা ঠিকঠাকভাবে নিয়ে আসতে পারছি। তাহলে ডেট ফরম্যাটে যখন আপনার রিলেশনের ভিতরে দিবেন তাহলে এইভাবে দিতে হবে। প্রথমে ডেট ফরম্যাটের ফাংশনটা ইউজ করবেন, তারপরে ভিতরে এটা দিয়ে দেবেন। ওকে, তাহলে আমি এটাও করতে পারলাম। এখন আমাকে করতে হবে অ্যামাউন্ট। তো অ্যামাউন্ট মূলত আমাদের এই অ্যামাউন্টটা দেখেন পেমেন্ট টেবিলের মধ্যে ডিউ যে অ্যামাউন্টের একটা ফিল্ড আছে, সেই অ্যামাউন্টটা এখানে শো করে দেবো। আমি প্রথমে কন্ডিশন দিয়ে নিলাম যে পার্শিয়াল পেড যদি হয় এবং ফুল ডিউ যদি হয় তাহলে তার এগুলো নিব। এখন এটার ডিউ অ্যামাউন্ট ফিল্ডটা এখানে শো করা দেবো। তাহলে আমরা এই যে পেমেন্ট ভেরিয়েবল নিলাম, পেমেন্ট ভেরিয়েবল এর ডিউ অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি এখানে ডিউ আন্ডারস্কোর অ্যামাউন্ট। ওকে, সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি পেজটা রিলোড করে দেখেন, পেজটা রিলোড করলাম, করার পরে হ্যাঁ আমাদের অ্যামাউন্টটাও চলে এসেছে। তো এখানে আমি একটা টাকা দিয়ে দিতে পারি, স্পেস দিয়ে টিকে টাকা, অর্থাৎ আপনাদের যত জায়গায় অ্যামাউন্ট আছে ইচ্ছা করলে আপনার টাকা ইউজ করতে পারেন। হ্যাঁ, এখানে টাকা চলে এসেছে 2000 টাকা, 17,750 টাকা। ওকে, বা এখানে একটা স্পেস ইউজ করতে পারেন। ওকে, স্পেস ইউজ করলাম। ইউজ করার পরে তার মানে আমাদের এই রিপোর্টটা নিয়ে আসতে পারছি। এখন আমি পিডিএফে যখন ক্লিক করব তখন পিডিএফের মধ্যে এই রিপোর্টটা জেনারেট হবে। আর এখানে আমাদের দুইটা জিনিস থাকবে, এডিট, অর্থাৎ এই যে আমাদের কোনো একজন কাস্টমারের ক্রেডিট এখনও এত টাকা আছে, যখন পরবর্তী সময়ে এই কাস্টমার কিছু টাকা আবার পেড করবে তাহলে তাকে অবশ্যই এডিট করে পেড করতে হবে। তো সেটা আমরা করব, এডিট। তারপরে এটার আবার ডিটেলস থাকবে, অর্থাৎ কোনো একজন কাস্টমার কত কিস্তিতে বা কোন কোন সময় সে টাকাটা পে করলো এবং সেটা কোন কোন ডেটে, সেটার আমরা হিস্ট্রি রাখবো। তো যখন এই ডিটেলসের মধ্যে আমি ক্লিক করব তখন তার ডিটেলস রিপোর্টটা পিডিএফ আকারে জেনারেট হবে। তাহলে এখানে আমি একটা বাটন করে দিচ্ছি ডিটেলস। চলেন এটা এখানে আমি নিচে যে একটা দেওয়া আছে এটা আমি করে দিচ্ছি ডিটেলসের মধ্যে। প্রথমটা দেওয়া আছে প্রাইমারি ক্লাস, তাহলে এটা আমি প্রাইমারি থাকবে। আর নিচেরটা করে দিচ্ছি, দেখেন প্রথমটা দেওয়া আছে প্রাইমারি, আর নিচেরটা আমি করে দিচ্ছি সাকসেস। আর এখানে আইডিটা রিমুভ করে দিচ্ছি, আইডি ডিলিট, এটা লাগবে না। আর নিচেরটা আমি করে দিচ্ছি ডিটেলস, টাইটেল দিলাম ডিটেলস। ওকে, আর এটা ডেঞ্জার না, ফন্ট অসাম করে দিচ্ছি সাকসেস। আর এটারও একটা ইউআরএল হবে। তো ইউআরএল দুইটারই আমি এখানে যে রাউট দুইটা দেওয়া আছে, রাউট দুইটা এখন আপাতত আমি রিমুভ করে দিচ্ছি। আগামী পর্বে রাউট দুইটা ক্রিয়েট করব। আর এটারও রাউট দুইটা রিমুভ করে দিলাম।
আর এখানে আমি দিয়ে দেবো আই, অর্থাৎ আই হলো আপনার ডিটেলসের সিম্বলের মতো, যেটা আই মানে চোখ আর কি, চোখের সিম্বলটা চলে আসবে। ওকে, এখন যদি আমি পেজটা রিলোড করে দেখেন, হ্যাঁ আমাদের এটা চলে এসেছে। এটাতে যখন ক্লিক করবে তখন ডিটেলস রিপোর্টটা চলে আসবে, তার হিস্ট্রি, কত কিস্তিতে সে কত টাকা দিল না দিল সব ডিটেলস। আর যখন কোনো একজন কাস্টমার এটা আবার সে পরবর্তী সময়ে কোনো টাকা পেড করতে আসলো, তখন এটি এখানে ক্লিক করে সে আপডেট করবে। আর এখন এই রিপোর্টটাই আমি চাচ্ছি যে পিডিএফে জেনারেট করব, অর্থাৎ কোন কোন কাস্টমারের কাছে আমরা টাকা পাই, ক্রেডিট কাস্টমারের লিস্টটা, সেটা পিডিএফে জেনারেট করব। তাহলে এখানে দেখেন একটা ইউআরএল আমরা ক্রিয়েট করেছিলাম, উপরে দেখেন কাস্টমার্স ক্রেডিট পিডিএফ। তাহলে এইটাতে যখন আমি ক্লিক করব সে মূলত আমাকে এই রাউটে নিয়ে যাবে। আর এটা যেহেতু পিডিএফ জেনারেট হবে, তাহলে এটা আমি টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর ব্লাঙ্ক ইউজ করব, অর্থাৎ সে একটা আলাদা ট্যাব ওপেন হবে, দেন রিপোর্টটা জেনারেট হবে। তাহলে উপরে এই যে এ ট্যাগ আছে, এর পরে আমি দিয়ে দিচ্ছি টার্গেট, দেখেন টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর ব্লাঙ্ক ইউজ করব। ওকে, টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর ব্লাঙ্ক ইউজ করলাম, ইউজ করে এটা আমি এখন সেভ করব। দেখেন হ্যাঁ আমি সেভ করলাম। সেভ করার পরে এখন যখন এটাতে আমি ক্লিক করব সে আমাকে এই রাউটটাতে নিয়ে যাবে। তো এই রাউট মানে সে আমাকে এখানে নিয়ে আসবে এই রাউটটাতে, আর এই রাউট মানে সে আমাকে নিয়ে যাবে কাস্টমার কন্ট্রোলার, এর মধ্যে ক্রেডিট কাস্টমার পিডিএফ নামে একটা ফাংশন বা মেথডের মধ্যে। তাহলে এই নামে আমাকে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। তাহলে এটা আমি কপি করব। দেখেন কপি করে আমার যে কাস্টমার কন্ট্রোলার এর নিচে চলে যাচ্ছি, যে আমি একটা ফাংশন ক্রিয়েট করতেছি, পাবলিক ফাংশন, এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে এই ফাংশনটা। ওকে, এর নিচে আমি জাস্ট ডিডি করব। ওকে, অর্থাৎ এই পর্যন্ত আসছে কিনা সেটা আমি এনশিওর হওয়ার জন্য। তো এখন আমি পেজটা রিলোড করব। রিলোড করার পরে যদি আমি এই বাটনটাতে ক্লিক করি ডাউনলোড পিডিএফ, তাহলে আমাদের আলাদা ট্যাব ওপেন হইলো এবং ওকে পর্যন্ত আসছে, তার মানে ঠিক আছে। এখন আমি যে এই ওয়াল ডাটাটাই এখানে নিয়ে নেব। দেখেন ওয়াল ডাটাটা কপি করলাম, কপি করে এখানে ওয়াল ডাটাটা পাস করলাম। পাস করার পরে এখন আমাকে যেটা করতে হবে, এটা ওয়াল ডাটাটা আমি একটা ডাটার মধ্যে নিয়ে নিব। আর পিডিএফের যেহেতু অলরেডি আমি কয়েকটা কাজ করেছি, পিডিএফের যে একটা কোডটা সেটা আমাকে কপি করে নিয়ে আসতে হবে। আর উপরে আমি ইউজ পিডিএফ এটা সাপোর্ট দিয়ে নিয়েছি। ওকে, তাহলে আমরা কাস্টমার্স বা ইনভয়েস কন্ট্রোলার চলে যাচ্ছি, যেহেতু ইনভয়েস কন্ট্রোলারে পিডিএফের অনেকগুলো কাজ করা হয়েছে। তাহলে ইনভয়েস কন্ট্রোলার আমি চলে যাব। এই যে আমাদের ইনভয়েস কন্ট্রোলার, এর মধ্যে দেখেন পিডিএফের নিচে কাজ করা হয়েছে, পিডিএফ এর রিপোর্ট। হ্যাঁ এখানে অনেকগুলো পিডিএফ এর কাজ করা। তাহলে এই ফাংশনটা আমি কপি করবো, নিচে তিনটা ফাংশন দেখেন কপি করলাম। কপি করে আমি নিচে এখানে দিয়ে দিব পিডিএফ এর ফাংশনটা কপি করলাম। কপি করার পরে এই যে ওয়াল ডাটা এর নিচে আমি এটা পেস্ট করবো। দেখেন পেস্ট করলাম। তাহলে সে এটা যাবে ব্যাক এন্ড ফোল্ডার পিডিএফ ফোল্ডার, তার মধ্যে ইনভয়েস পিডিএফ না, তাহলে এটা আমি করে দিচ্ছি ক্রেডিট কাস্টমার পিডিএফ। তাহলে এই ফাইলটার নাম বানাবো আমি ক্রেডিট, অর্থাৎ কাস্টমার হাইফেন ক্রেডিট হাইফেন পিডিএফ। তাহলে এই নামে আমাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তারপর এটা যাবে ডাটা। তাহলে এই ওয়াল ডাটাটা আমি একটা ডাটার মধ্যে নিয়ে নিচ্ছি। তাহলে এখানে দেখেন আমি দেব ডাটা, তারপর এয়ারে নিচ্ছি, এয়ারের ভিতরে আমি এটা পাস করে দিচ্ছি, ওয়াল ডাটাটা পাস করে দিচ্ছি থার্ড ব্র্যাকেট। এখন এই ডাটা এর মধ্যে এই ওয়াল ডাটাটা নিয়ে যাবে। এখন আমাকে এই ব্যাকএন্ড ফোল্ডার পিডিএফ ফোল্ডার, তার মধ্যে কাস্টমার ক্রেডিট পিডিএফ নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তাহলে দেখেন এটা আমি কপি করলাম। কপি করার পরে এখন এটা আমাদের ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যে চলে যাচ্ছি, যে পিডিএফ ব্যাকএন্ড এর আন্ডার পিডিএফ ফোল্ডার, তার মধ্যে এই ফাইলটা ক্রিয়েট করব। তাহলে চলেন আমরা আমাদের যাচ্ছি রিসোর্সের আন্ডারে ভিউসের মধ্যে যে ব্যাকএন্ডের মধ্যে যে পিডিএফ যে ফোল্ডারটা আছে, সেই পিডিএফ ফোল্ডারের রাইট বাটনে আমি ক্লিক করব, রাইট বাটন নিউ ফাইল। এখন এটা আমি সেভ করব কাস্টমার ক্রেডিট পিডিএফ ডট ব্লেড ডট পিএসপি নামে সেভ করলাম। করার পরে এখন আমরা অন্য কোনো একটা পিডিএফের থেকে কপি করে নিয়ে আসবো। দেখেন তাহলে আমি নিয়ে আসতে চাচ্ছি যে আমাদের ইনভয়েসের যে একটা করেছিলাম, এই যে ইনভয়েস পিডিএফ, তো এটা থেকে আমি কপি করে নিয়ে আসতেছি ইনভয়েস পিডিএফের কোডগুলো। ওকে, আমি এখানে থেকে ওয়াল সিলেক্ট করবো, ওয়াল সিলেক্ট করে এটা কপি করলাম। দেখেন রাইট বাটনে ক্লিক করে কপি। এখন এটা আমি এখানে পেস্ট করে দিব, পেস্ট করলাম। ওকে, এটা আমি সেভ করলাম। দেখেন সেভ করার পরে
তাহলে আমি কি করলাম দেখেন, কন্ট্রোলার থেকে যে ওয়াল ডাটাটা আমি এই উপরে যা কন্ডিশন সব দিলাম, এটা এভাবে নিলাম, নেওয়ার পরে পিডিএফ লোড ভিউ ব্যাকএন্ড ফোল্ডার পিডিএফ ফোল্ডার, তার মধ্যে ফাইলটার নাম হলো কাস্টমার হাইফেন ক্রেডিট হাইফেন পিডিএফ, এই নামে ফাইলটার মধ্যে যাবে আর এই ডাটা যাবে, তার মানে ডাটার মধ্যে এই যে ওয়াল ডাটাটা নিয়ে যাবে। এখন দেখেন আমরা যে ফাইলটা ক্রিয়েট করলাম এর মধ্যে অন্য একটা পিডিএফের ফাইলটা আমি নিয়ে এসেছি কপি করে। তো এখানে যে দেখেন দেওয়া আছে, প্রথমে একটা কন্টেনার নেওয়া হয়েছে, এই কন্টেনারের মধ্যে মূলত সবগুলা ডিপ করা হয়েছে। যেমন এখানে একটা ডিপ রো, এর মধ্যে কলাম দিয়ে, তো এখানে দেখেন ইনভয়েস নাম্বার দেওয়া আছে, অর্থাৎ আমাদের ইনভয়েস নাম্বার এখানে হবে না, যেহেতু আমরা ইনভয়েস এখানে সবগুলো ইনভয়েস আলাদা আলাদা দেখাইছি। তাহলে আমি এখানে উপরে এই ইনভয়েস নাম্বারের যে ফিল্ডটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। দেখেন এখানে ইনভয়েস নাম্বার দেওয়ার দরকার নাই, তাহলে টিডি থেকে এটা রিমুভ করে দিলাম। দিয়ে আমাদের এটা ঠিক থাকবে, দোকানের অ্যাড্রেসটা নাম, তারপরে মোবাইল নাম্বার এটা ঠিক থাকবে, তারপরে এখানে কাস্টমার্স ইনভয়েস না, তাহলে টাইটেলটা আমি করে দিচ্ছি ক্রেডিট কাস্টমার লিস্ট, ক্রেডিট বা কাস্টমার ক্রেডিট, ক্রেডিট কাস্টমার লিস্ট আমি দিয়ে দিলাম টাইটেলের নাম। তারপরে এখানে দেখেন একটা নেওয়া হয়েছে, তো এটা মূলত নেওয়া হলো, এটা আমাদের লাগবে না এই রোটা টোটালি কাস্টমার, এটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। দেখেন রিমুভ করে দিলাম। তারপরে এই টি বডির মধ্যে একটা টেবিল নেওয়া হয়েছে, তো এই টেবিলটা আমি এখান থেকে রিমুভ করে দিলাম। আমরা ওই টেবিলটা নিয়ে আসবো যেটা আমরা একটু আগে করলাম, এই টেবিলটা পুরোটা নিয়ে আসবো। তাহলে এখান থেকে এটা রিমুভ করে দিলাম। দেখেন এই টেবিলটা রিমুভ করলাম, ওকে। তারপর আমাদের নিচের এটা ঠিক থাকবে সিগনেচার, অর্থাৎ ওকে। তাহলে আমাদের নিচের ডিপ থেকে যে কাস্টমার সিগনেচার এটা লাগবে না, এটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। দেখেন এই জিনিসটা, ওকে রিমুভ করে দিলাম। এখন যদি আমি পেজটা রিলোড করি তাহলে কি হয় দেখেন, এই যে আমাদের এই পেজটা আমি রিলোড করলাম, রিলোড করার পরে এখন আমাদের পিডিএফটা জেনারেট হওয়ার কথা। হ্যাঁ, এখন আমাদের পিডিএফটা জেনারেট হলো। আর এটার যে একটা হরিজন্টাল রো নেওয়া হয়েছে, তাহলে হরিজন্টাল রোটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। দেখেন হরিজন্টাল রো, অথবা আমরা অন্য একটা কাজ করতে পারি, এই পিডিএফটা যেহেতু এত চেঞ্জ করলাম, আমরা অন্য একটা পিডিএফ নিয়ে আসতে পারি যেটাতে আমাদের সব কিছু করা আছে। যেমন আমি ডেইলি ইনভয়েস রিপোর্ট এটা থেকে নিয়ে আসতে পারি। তাহলে হ্যাঁ, এটার মধ্যে তেমন কোনো চেঞ্জ নাই, শুধু মাঝখানে টেবিলটা চেঞ্জ করবো। তাহলে এই টেবিলটা আমি নিচ্ছি, দেখেন ডেইলি ইনভয়েস রিপোর্ট, তাহলে এটা কপি করতেছি, ডেইলি ইনভয়েস রিপোর্ট, এটার ফুল কন্টেন্টটা আমি কপি করবো। দেখেন কপি করলাম, কপি করে এখন এই যে ক্রেডিট কাস্টমার ক্রেডিট ডট পিডিএফ এর মধ্যে পুরোটা সিলেক্ট করে এখানে এটা আমি পেস্ট করতেছি। তাহলে এটা আমাদের অনেকটা কাস্টমাইজ করতে একটু সুবিধা হবে, এটাতে বেশি চেঞ্জ করতে লাগবে না। তাহলে আমি করে দিচ্ছি প্রথমে টাইটেলটা ক্রেডিট কাস্টমার্স লিস্ট, ক্রেডিট কাস্টমার রিপোর্ট পিডিএফ, এখানে এটা হবে আমাদের টাইটেল। তারপরে উপরে যা আছে এই যে এখানে একটা রো নেওয়া হয়েছে, রোর মধ্যে যা আছে তাই থাকবে, সমস্যা নাই। আর এখানে একটা টাইটেল দেওয়া হয়েছে ডেইলি ইনভয়েস রিপোর্ট, তাহলে এটা আমি করে দিচ্ছি ক্রেডিট কাস্টমার রিপোর্ট, ক্রেডিট কাস্টমার রিপোর্ট বা ক্রেডিট কাস্টমার, হ্যাঁ ক্রেডিট কাস্টমার রিপোর্ট অথবা লিস্টও দেওয়া যেতে পারে। তারপরে যে ভিতরের যে টেবিলটা আছে এই টেবিলটা আমরা এখান থেকে রিমুভ করে দেবো, কিন্তু আমাদের এই ডেটের ফাংশনটা থাকবে। আর নিচের মধ্যে যে এটা দেওয়া আছে এটাও থাকবে, যে নিচে একটা ডিপ দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে টেবিলটা রিমুভ করে দিলাম, দিয়ে দেখেন এই যে আমাদের এই টেবিলটা মাত্র যেটা ডিজাইন করলাম এই যে এটার মধ্যে এই টেবিলটা নিয়ে আসবো। তো এটা হলো আমাদের এই যে এখান থেকে টেবিলটা শুরু হয়েছে, এই টেবিলটা আমি পুরোটা কপি করবো। দেখেন কপি করলাম, কলাপস করে কপি করব, করার পরে এখন এই টেবিলটা এর মাঝখানে পেস্ট করে দেবো। ওকে পেস্ট করে দিলাম, অর্থাৎ মাঝখানের যে আমাদের ডিপটা শুরু হলো এই ডিপের ভিতরে আমি এই টেবিলটা পেস্ট করে দিলাম। পেস্ট করে এখন যদি আমি সেভ করি, সেভ করার পরে ব্রাউজারটা রিলোড করলে আমাদের চলে আসার কথা। আর এখানে ওয়াল ডাটা মূলত সেম আছে, যার কারণে আমি সবসময় একই ভেরিয়েবল নেওয়ার চিন্তা ভাবনা করি, অর্থাৎ ভেরিয়েবলের নামটা সেম নাম যেন হয়, তাহলে একটা সুবিধা, কোনো কিছু চেঞ্জ করতে হয় না। যেমন আমি প্রথমটাতে ওয়াল ডাটা নিয়েছিলাম, এখানে ওয়াল ডাটা নিলাম, তাহলে সব কিছু সেম আছে। এখন এটা আমি সেভ করলাম, দেখেন সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের কি হয়, হ্যাঁ এখন সব কিছু ঠিকঠাকভাবে চলে এসেছে।
এখন এটা একটু মাঝখানে নিয়ে আসবো, আর এটার মধ্যে হোয়াইট দিব এবং এটার বর্ডার ইউজ করবো ওয়ান, অর্থাৎ বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো আছে সেটা কাজ করতেছে না। তাহলে দেখেন এখানে যে আইডি এগুলো সব আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তো এটা আমি করে দিচ্ছি বর্ডার ওয়ান, আর এটার হোয়াইট ইউজ করতেছি 100%। ওকে, তারপরে এটার মধ্যে আমাদের অ্যাকশন থাকবে না, জাস্ট অ্যামাউন্ট পর্যন্ত থাকবে। দেখেন অ্যাকশনটা ওটা রিমুভ করে দিলাম। আবার নিচে এখান থেকে ওই যে অ্যাকশনের টিডির ভিতরে যে দুইটা দেওয়া আছে এই টিডিটাও রিমুভ করে দেব। ওকে, এখন আমি পেজটা যদি রিলোড করি, ব্রাউজারটা রিলোড করি, তাহলে আমাদের রিপোর্টটা সুন্দরভাবে চলে আসার কথা। হ্যাঁ, এখন ঠিকঠাকভাবে চলে এসেছে। কাস্টমার নেম, ইনভয়েস নাম্বার, ডেট আর অ্যামাউন্ট কত। এখন আমি চাচ্ছি যে এই জিনিসটা একটু মিডল অবস্থানে নিয়ে আসার জন্য। তাহলে দেখেন যে প্রথম যে একটা টিডি দেওয়া আছে 25%, তাহলে এটা আমি করে দিচ্ছি 50%। আমাদের এই ডিপটা এটা করে দিচ্ছি 50%। সে 50% নিয়ে নেবে। এটা রিলোড করলাম। রিলোড করার পরে হ্যাঁ 60% দিলে আরেকটু আসবে, এটা মনে হয় একটু সাইড বরাবর আছে, তাহলে এটা আমি করে দিচ্ছি 60%। অর্থাৎ পিডিএফের সময় অনেক পিডিএফের মধ্যে ডিজাইন করতে গেলে একটু অনেক সময় কষ্ট হয়, ক্লাসগুলো ঠিকঠাকভাবে কাজ করে না। এটা 60 দিলে এখন আবার ওইদিকে চলে গেলো, তাহলে আমি 55 দিতে পারি। 55, ওকে 55 দিয়ে এখন যদি আমি রিলোড করি, তো রিলোড করলাম, দেখেন হ্যাঁ এখন মিডল অবস্থানে আছে। তো এখন আমি চাচ্ছি যে টোটালটা নিচে একটা যোগ করার জন্য সাবমিশন আগে চলে আসবে। তাহলে দেখেন, তো এটা জিনিসটা দেখেন, আমরা যেহেতু একটা পিডিএফ থেকে সবগুলো কপি করে নিয়ে আসতেছি, যে উপরের এই রোর মধ্যে এটা আছে জাস্ট, তারপর নিচে যে আর একটা রোর মধ্যে জাস্ট এটা আছে ডিজাইন, মার্জিন বটম জিরো করা হয়েছে, এগুলো সব প্রতিটাতে টেবিল আছে একটা একটা। তারপরে এই ডিবের মধ্যে একটা টেবিল নেওয়া হয়েছে, জাস্ট এই টেবিলটা এখানে করা হলো যে টেবিল। তারপরে এর মধ্যে যে ডেটের ফাংশনটা ইউজ করা হয়েছে, ডাকার যে ফাংশনটা, তারপরে সিগনেচারে যে এটা করা হলো। এখন আমি চাচ্ছি যে আমাদের এই টোটালটা একটা যোগ করব। তাহলে এখানে আমি আরেকটা টিআর নিচ্ছি। দেখেন এই যে এই এন্ড ফর ইচের নিচে একটা টিআর নিলাম। টিআরের মধ্যে আমি এখানে একটা টিডি নিচ্ছি। টিডি এর মধ্যে আমি দিয়ে দেবো গ্রান্ড টোটাল। তাহলে এটা আমি স্টাইল করব, স্টাইল টেক্সট অ্যালাইন ইউজ করব রাইট, অর্থাৎ এটা রাইট পজিশনে থাকবে। আর এই গ্রান্ড টোটালটা আপনারা স্ট্রংও ইউজ করতে পারেন, বা ফন্ট ওয়াইট দিয়ে দেবেন, ফন্ট ওয়াইট বোল্ড, তাহলে এটা বোল্ড হয়ে যাবে যেহেতু গ্রান্ড টোটাল। ওকে, তারপরে আমি আরেকটা টিডি নিচ্ছি। টিডি এর মধ্যে গ্রান্ড টোটালের সাবমিশনটা আমরা নিয়ে আসবো। তাহলে এখানে দেখেন গ্রান্ড টোটালের জন্য আমি একটা পিএসপি ফাংশন ইউজ করতেছি। পিএসপি ওপেন, পিএসপি ক্লোজ, এন্ড পিএসপি দিব। তো এর মধ্যে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি টোটাল, বা এখানে আমি দিতে পারি টোটাল আন্ডারস্কোর ডিউ নামে একটা ভেরিয়েবল নিলাম, যার ভ্যালু অ্যাসাইন করলাম 0। ওকে, এখন এই টোটাল ডিউটা আমাদের ফর ইচের মধ্যে দিয়ে দিব। এখানে আরেকটা পিএসপি ব্লক নিচ্ছি, পিএসপি ওপেন অ্যান্ড পিএসপি ক্লোজ। এর মধ্যে যে টোটাল ডিউ যে ভেরিয়েবলটা নিলাম সেটা ফর ইচের সাথে সাথে যোগ হবে, এখানে এটা দিব, দিয়া প্লাস ইকুয়াল ইউজ করে আমি এই যে পেমেন্ট এর যে এটা আছে ডিউ অ্যামাউন্ট সেটা এখানে দিয়ে দিব, প্লাস ইকুয়াল পেমেন্ট এর ডিউ অ্যামাউন্ট। এখন এটা ফর ইচের সাথে সাথে যতগুলো পাবে সে যোগ করে নেবে। তারপর এই টোটাল ডিউ ভেরিয়েবলটা এখন আমি এর মধ্যে ইকু করে দেব। দেখেন এটা আমি ইকু করলাম টোটাল ডিউ। ইকু করার পরে এখন যদি আমি পেজটা রিলোড করি, দেখেন রিলোড করলাম। তো রিলোড করার পরে বলতেছে সিনট্যাক্স এরর @ এখানে দেখেন পিএইচপি ওপেন অ্যান্ড পিএইচপি, এটা বললো @ কত নাম্বার লাইন একটু দেখি, সিনট্যাক্স এরর @ ওকে এখানে দেখি পিএইচপি ওপেন অ্যান্ড পিএইচপি ক্লোজ @ তাহলে টোটাল ডিউ আমি একটা ভেরিয়েবল নিলাম, আর এখানে টোটাল ডিউ ইকুয়াল প্লাস ইকুয়াল পেমেন্ট এর ডিউ অ্যামাউন্ট, সব কিছু তো ঠিকই আছে বলতেছে। তারপরে এখানে টোটাল ডিউ,
এখন চলে এসেছে, হয়তো বা কোনো একটা মিস্টেক ছিল, যাই হোক। তাহলে আমাদের এই টোটালটা চলে এসেছে, কিন্তু এটার কল স্পান ইউজ করবো। এটা যেহেতু আমাদের কয়টা টিডি ছিল একটা জিনিস লক্ষ্য করেন, এখানে টিডি ছিল 1টা 2টা 3টা, 1 2 3 4 5, 5টা ছিল আমাদের, যেমন 1 2 3 4 5। তাহলে আমি প্রথমটা কল স্পান ইউজ করে দেবো 4। দেখেন এইটা আমি কল স্পান ইউজ করতেছি, কল স্পান 4, সে 4 নিয়ে নেবে আর পরেরটা 1। তাহলে এটা আমাদের ডিজাইনটা ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের ডিজাইনটা চলে আসলো গ্র্যান্ড টোটাল, আর এটা এই সবগুলোর যোগ এটা চলে আসলো 30,000 টাকা। এখন এটার মধ্যে আপনারা স্পেস দিয়ে টাকা ইউজ করতে পারেন, এখানে একটা স্পেস দিবেন, দিয়ে টিকে টাকা ওকে দিয়ে দিলাম। আর এটাও এই স্টাইল করতে পারেন, এই পুরো স্টাইলটা এটাও ফন্ট ওয়াইড বোল্ড হয়ে যাবে, বা এটা স্ট্রং ট্যাগের মধ্যে আপনারা দিয়ে দিতে পারেন। দেখেন এটা কাট করবেন, কাট করে এখানে দিয়ে দেবেন স্ট্রং ট্যাগ, এর ভিতরে এটা আমি দিয়ে দিলাম। ওকে, এখন যদি পেজটা রিলোড করি তাহলে এটা আমাদের বোল্ড হয়ে যাবে। তাহলে এটা বোল্ড হয়ে গেল। এখন এই রিপোর্টটা তাহলে আমাদের ঠিকঠাক আছে। এখন এইটার নিচেও আমি চাচ্ছি যে সামটা দেখানোর জন্য এই টোটাল কত আমার ক্রেডিট আছে। তাহলে এখানে দেখেন এই যে এই ফাইলটা আছে আমাদের, এর নিচে আমি আরেকটা টেবিলের নিচে আরেকটা টেবিল নিচ্ছি। দেখেন টেবিল, আমি এটার মধ্যে যদি কল করি, মানে আরেকটা টিডি নেই, তাহলে আমাদের এই যে ডাটা টেবিলটা ঠিক থাকবে না। তাহলে আমি ডাটা টেবিলের নিচে আরেকটা নিচ্ছি, টেবিল নিচ্ছি। দেখেন টেবিলের মধ্যে আমি সরাসরি টি বডি নিয়ে নিচ্ছি, টি বডির আন্ডারে টিআর এর আন্ডারে 2টা টিডি নিচ্ছি, একটা টিডি তারপরে আর একটা টিডি নিচ্ছি, একটা টিডির মধ্যে, অর্থাৎ আমি এই 2টা ফাংশন কপি করে নিয়ে আসবো। দেখেন, তাহলে দেখেন এই টেবিলের নিচে আমি আরেকটা টেবিল নিয়ে আসতেছি, অথবা আমি উপরের টেবিলটা দেখেন কপি করলাম, পুরোটা কপি করে নিচে আবার টেবিলটা পেস্ট করতেছি। পেস্ট করে আমি কিছু কিছু জিনিস চেঞ্জ করে নেব। এই যে উপরের টেবিলটা আমি কলাপস করছিলাম, ক্রেডিট কাস্টমার ডট ব্লেড ডট পিএসপি, এর উপরের পুরো টেবিলটা আমি এখান থেকে কপি করলাম। দেখেন কপি করে নিচে আবার এই টেবিলের মধ্যে আমি পেস্ট করে দিচ্ছি। দেখেন পেস্ট করে আমি শুধু টি বডিটা রাখবো আর 2টা ফিল্ড রাখবো। দেখেন এখানে নিচে টেবিলটা পেস্ট করার পরে এখানে আমাদের আইডি এটা রিমুভ করে দিলাম। ওকে, ডাটা টেবিলের যে আইডিটা আছে সেটা রিমুভ হয়ে যাবে। যাওয়ার পরে এখানে টি হেডও রাখবো না, জাস্ট টি বডি রাখবো। টি বডির মধ্যে এত কিছু রাখবো না। টি বডির মধ্যে আমি যে টি বডির মধ্যে দেখেন এই জিনিসটা কপি করে নিয়ে আসতেছি। টি বডির এই যে 2টা ফিল্ড কপি করে নিলাম, দেখেন কপি করলাম। টি বডির মধ্যে এই 2টা টিডি রাখবো, বা এটা পুরোটা আমি নিতে পারি। দেখেন টি বডি থেকে এই যে আমাদের পিডিএফ এর এই যে টিআরটা নিয়ে নিতে পারি, টিআরটা পুরোটা কপি করবো। দেখেন কপি করলাম, কপি করে আমাদের এই টিবিডির পুরোটা এখান থেকে রিমুভ করে, দেখেন রিমুভ করলাম, রিমুভ করে এখন এটা আমি পেস্ট করে দিলাম 2টা টিডি। এখন এখানে দেখেন আমাদের প্রথমটা কল স্পান কয়টা, 1 2 3 4 5 6, 6টা। তাহলে প্রথমটা আমি কল স্পান ইউজ করে দেবো 5, যেহেতু এখানে অ্যাকশন একটা ফিল্ড আছে। আর আমার এই 2টা ফাংশনও নিয়ে আসতে হবে কপি করে। দেখেন এই যে এই 2টা পিএসপি এর ফাংশন 2টা কপি করে এখানে দিতে হবে। যে আমাদের এই ফাইল, এই যে উপরে যে টেবিলটা আছে ওটা টোটালটা কাউন্ট করার জন্য, তাহলে পরের উপরে এটা আমি দিব এই ফাংশনটা, তারপরে নিচের যে ফাংশনটা দিব এটা। দেখেন কপি করব, কপি করে আমাদের পরিচয়ের ভিতরে কোনো এক জায়গায় দিতে হবে। তাহলে পরিচয়ের ভিতরে আমি এখানে মনে করেন দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখেন এটা হলো আমাদের ক্রেডিট কাস্টমার ডট ব্লেড ডট পিএসপি। এর মধ্যে আমি জাস্ট এই কাজটা করলাম। প্রথমে এই যে এই ফাংশনটা এটার মধ্যে নিয়ে আসলাম, প্লাস এই পরিচয়ের মধ্যে যে এটাও দিলাম। দেওয়ার পরে নিচে আরেকটা টেবিল নিলাম, নিয়ে এই টেবিলের মধ্যে পরে এই টোটাল ডিউ যে ফাংশন এটা দিয়ে দিলাম। এখন যদি আমি পেজটা রিলোড করি তাহলে আমাদের নিচে আরেকটা টেবিলের মধ্যে টোটাল এটা চলে আসার কথা। হ্যাঁ, এখন দেখেন টোটাল এটা চলে এসেছে, অর্থাৎ এইটার সবটা টোটাল এইখানে চলে এসেছে। ওকে, তাহলে আমরা এই রিপোর্টটা এবং এই যে পিডিএফ রিপোর্টটা 2টাই কমপ্লিট করতে পারলাম, কাস্টমার ক্রেডিট লিস্ট বা ক্রেডিট রিপোর্ট। তাহলে আগামী পর্বে আমি যেটা করবো, যে কাস্টমারের পরবর্তী সময়ে যে তার যে টাকাটা ক্রেডিট আছে এখনও ডিউ আছে সেটা সে যেন আপডেট করতে পারে, সেই আপডেটটা করে দেবো, এডিট এবং আপডেট। তাহলে আজকে পর্বটি এখানে শেষ করব। যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং ভিডিওটি প্রয়োজনে শেয়ার করতে পারেন। যদি মনে করেন ভিডিওটি দেখে আপনাদের উপকার হয়েছে তাহলে ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।